হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের এই ছোট্ট ভিডিওটায় আমরা দেখে নেব যে 2024 সালে যেই পরীক্ষাগুলো হবে সেই সমস্ত পরীক্ষায় কোন 5টা রিসোর্স তোমাদের দরকার। আর কিচ্ছু দরকার নেই, গুচ্ছের জিনিসপত্র তোমরা একসঙ্গে জড়ো করো, তারপর কোনোটাকে ইউজ করতে পারো না। একদম স্টেপ বাই স্টেপ কোন 5টা রিসোর্স তোমাদের দরকার, যে 5টা রিসোর্স কি ইউজ করলে তুমি নিশ্চিতভাবে সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারবে। ওকে, এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। মোট সময় লাগবে 8 থেকে 10 মিনিট। ওকে, চলো এবার আমরা আলোচনায় আসি। প্রথম কথা হচ্ছে 2024 সালে কি কি পরীক্ষা হবে, 24 সালেই একদম গ্যারান্টি দিয়ে, সেইগুলো আগে দেখে নি। পুলিশ ফোর্সের মধ্যে 2024-এ ডাব্লিউপি কনস্টেবল হবে, জেল পুলিশ হবে, দমকল হবে, আট বাহিনী হবে। কেপিএসআই তো দুদিন পরই পরীক্ষা, তাই আর নাম নিলাম না। ওকে, পিএসসি এবং এসএসসি ইত্যাদির মধ্যে কি কি হবে? ফুড এসআই 16ই মার্চ, মিসলেনিয়াস ভোটের ঠিক পরপর মে জুন, ক্লার্কশিপ জুন মাস ডেট দেওয়া আছে অলরেডি, পঞ্চায়েত বা গ্রুপ ডি ওই মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর ভাবতে পারো, টেট ডাব্লিউবিসিএস দুটোই ডিসেম্বর, টেট তো অবশ্যই ডিসেম্বর, ডাব্লিউবিসিএসটা এগিয়ে এখানে চলে আসতে পারে আগস্টে। ওকে, এক্সাক্ট তথ্য রয়েছে বলেই বলছি, না হলে কিছু একটা বলে দিতাম, তাহলে বলতাম না যে ডাব্লিউবিসিএসটা এগিয়ে চলে আসতে পারে। আচ্ছা, সেন্ট্রালের কি কি আসতে পারে? সিজিএল, সিএইচএসএল, এমটিএস প্লাস ফেজ এক্সাম এপ্রিল জুন, এপ্রিল জুন জুলাই সেপ্টেম্বর হয়ে গেল। আচ্ছা, এলপি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ভোটের পর পরীক্ষা, টেকনিশিয়ানও আসছে ভোটের পর পরীক্ষা, আরপিএফ এনটিপিসিও আসবে, এটাকে ধরে রাখো নভেম্বর ডিসেম্বর হয়ে গেল। রেল, তাহলে পুলিশ গেল, পিএসসি, এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, এই এসএসসি মানে স্কুল সার্ভিস, রেল, ওদিকে ব্যাংকের মধ্যে এগুলো তো জানোই আগস্টে পরীক্ষা সব, আইবিপিএস, এসবিআই, আরআরবি, দুটো দুটো দুটো, মোট 6টা। ওকে, অক্টোবরে মেন্সও হয়ে যাবে। এই হয়ে গেল তোমার 2024-এ যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেছে রেল পুলিশের, ফর্ম ফিল আপ হয়ে গেছে ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপের। ওকে, এর মধ্যে ফর্ম ফিল আপ চলছে এএলপির, এর মধ্যে এগুলো ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তো যদি ফর্ম ফিল আপ করে থাকো ভালো, আর বাকিগুলো এখনো করার সময় রয়েছে। এবার কথা হচ্ছে যে তোমার 5টা রিসোর্স বা পড়াশোনার 5টা স্টেপ কি কি হবে। বেশি কিছু দরকার নেই পড়াশোনার জন্য। প্রথম কথা তোমার যেটা দরকার, অথেন্টিক বুকস। অথেন্টিক শব্দটা আমি আলাদা করে বক্স করেছি, নোট বই নয়। ঠিক আছে, যারা হুবহু এই ভিডিওটায় আমি যা বলছি সেগুলো মেনে চলছো, এই ভিডিওটার লিঙ্কটা নিজের কাছে সেভ করে রাখো। পরীক্ষা দিয়ে বেরিয়েই প্রথম কাজ করবে নিজের ফিডব্যাক জানাবে। যা যা বলছি যদি হুবহু মেনে চলো, তো পরীক্ষা দিয়ে বেরিয়ে তুমি নিজেই লিখবে স্যার সেরা হয়েছে পরীক্ষা, এই ভিডিওর নিচে। ওকে, হুবহু না মেনে চললে আমার কোনো দায়িত্ব নেই। যদি মেনে চলে পরীক্ষা খারাপ হয়, তো পরীক্ষার হল থেকে বেরিয়ে ওপেন প্ল্যাটফর্মে লিখো, গ্যারান্টি নিয়ে। ফার্স্ট স্টেপ তোমার কাছে থাকতে হবে অথেন্টিক বুকস, যেগুলো পুরোপুরি ইন ডিটেল ঠিকঠাক তথ্য আছে। কোন বই পড়বো স্যার? যদি তুমি অন্য কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট হও, সেই ইনস্টিটিউটের রেকমেন্ড করা বা তাদের বইপত্র যা আছে তাই পড়ো, কোনো বই খারাপ না, অথেন্টিক বই পড়ো। সেলফ স্টাডি করলে তুমি নিজে যে বইগুলো ভালো শুনছো, ভালো জানছো, সেই বইগুলো পড়ো। আড্ডা 24/7 এর স্টুডেন্ট হলে তোমাদের কাছে আড্ডা 24/7 এর বই আছেই, আমার হাতের কাছে একটা আছে, ধরো কোয়ালিটি, এটা অথেন্টিক বুক, ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের, রাইট? তো এরকম অথেন্টিক বুক পড়তে হবে। গেল স্টেপ 2, বই পড়ে সব জায়গায় নিজে বুঝবে না, তার জন্য তোমার দরকার ক্লাস। তাই জন্যই স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে তোমাকে শুধু বই দিয়ে বলা হয়নি যে যাও বাড়িতে গিয়ে পড়ো, এসে পরীক্ষা দেবে, তোমাকে ডেলি ক্লাস দেওয়া হতো।
আবার শুধু ক্লাস দেওয়া হয়নি যে আর কিছু বই পড়তে হবে না, ক্লাসে এলেই হবে, দুটোই দেওয়া হতো, বই প্লাস ক্লাস। কারণ শুধু বই পড়ে সব বোঝা যায় না, ক্লাসের হেল্প লাগে, শুধু ক্লাস করে সব বোঝা যায় না, বইয়ের হেল্প লাগে, দুটো একে অপরের পরিপূরক। কিরকম ক্লাস করতে হবে লিখে দিয়েছি, কনসেপচুয়াল ক্লাস, যেখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। স্টেপ 2, বই পড়ছো, কনসেপচুয়াল ক্লাস করছো। এখানে কেউ নিজের ইচ্ছায় এমসিকিউ ক্লাস করে নিলে তারপর আমাকে এসে বলছো পরীক্ষা খারাপ হয়েছে, আমি দায় নেব না। ওকে, এটা তোমার স্টেপ 2। আচ্ছা, কনসেপচুয়াল ক্লাস কোথায় করবে? যারা অন্য ইনস্টিটিউটের স্টুডেন্ট সেখানে নিশ্চয়ই করানো হবে তোমাদের কনসেপচুয়াল ক্লাস। যারা বাড়িতে পড়ছো যে কোনো ভালো ইউটিউব চ্যানেল থেকে করো। যারা আড্ডা 24/7 বেঙ্গলিতে পড়ছো, আমাদের যে আড্ডা 24/7 অ্যাপ আছে, তুমি যদি কোনো ব্যাচের স্টুডেন্ট হও তো আড্ডা 24/7 অ্যাপে তুমি কনসেপচুয়াল ক্লাস পাবে। তুমি যদি কোনো আমাদের ব্যাচের স্টুডেন্ট হও না, মানে ভর্তি হওনি, ফ্রিতে ক্লাস করছো, কোনো অসুবিধা নেই, আড্ডা 24/7 বেঙ্গলি যে ইউটিউব চ্যানেলে তুমি এই ভিডিওটা দেখছো, চ্যানেলে তুমি কনসেপ্টের ক্লাস পাবে। ওকে, হয়ে গেল। 3 নাম্বার স্টেপ, তোমার কনসেপ্ট ক্লিয়ার, অথেন্টিক বই তুমি পড়ে নিয়েছো, কনসেপচুয়াল ক্লাস তুমি করে নিয়েছো। এবার তোমার পরীক্ষার জন্য নিজেকে গুছোচ্ছ তুমি, কনসেপ্ট তুমি বুঝে গেছো, আর কত বুঝবে। এবার পরীক্ষার জন্য গুছোচ্ছ, তোমার দরকার টু দা পয়েন্ট স্টাডি মেটেরিয়াল। ওকে, স্টাডি মেটেরিয়াল বাড়িতে পড়লে কোনো ভালো পাবলিকেশন থেকে নিজে কিনে নেবে, সেলফ স্টাডি করলে। অন্য কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট হলে তারা নিশ্চয়ই দেবে তোমাকে। যারা আমাদের স্টুডেন্ট তো আমাদের স্টাডি মেটেরিয়াল ফলো করো। ওকে, অনেকেই এখানে একটি পাকামো করবে, সেটা হচ্ছে আমি যদি টু দা পয়েন্ট স্টাডি মেটেরিয়ালই পড়বো, প্রথমে কনসেপ্ট কেন পড়বো, তখন থেকেই পড়তে শুরু করে দিই, স্যার আমাদের 3-4 মাস টাইম নষ্ট করে দিল প্রথমে অথেন্টিক বুকস পড়িয়ে, তার দায়িত্ব আমার নয়। তুমি এরকম বিজ্ঞের মতো কাজ করো না যে আমি এবিসিডি কেন শিখবো, সেই তো লাস্টে গিয়ে সেন্টেন্স লিখতে হবে, আমি প্রথম থেকে সেন্টেন্স লেখা শিখি। এবিসিডি ছাড়া তুমি সেন্টেন্স লেখা শিখতে পারবে না, এর কোনো উপায় আবিষ্কার হয়নি আজ অব্দি। তো অথেন্টিক বুকস না পড়ে, কনসেপচুয়াল ক্লাস না করে, যে প্রথমে টু দা পয়েন্ট স্টাডি মেটেরিয়াল বা নোটবুকে ঢুকে যাবে সে মরবে, পরিষ্কার কথা, তার দায়িত্ব আমার নয়। ওকে, কিন্তু সারা জীবন কনসেপচুয়াল বই পড়ে গেলে বা কনসেপচুয়াল ক্লাস দেখে গেলে হবে না। পরীক্ষার আগে কনসেপ্ট তোমার মাথায় ক্লিয়ার, এবার পরীক্ষার জন্য তোমার টু দা পয়েন্ট ভাবে রেডি হতে হবে। ওকে, ধরো টু দা পয়েন্ট বই, এই যে ধরো ফুড এসাই, ঠিক আছে, এখানে একটা রয়েছে, একটু ছিঁড়ে গেছে মলারটা, হ্যান্ড রিটেন নোটস, ঠিক আছে, টু দা পয়েন্ট বই, বাট এটা তোমার কনসেপচুয়াল বই না, এটা টু দা পয়েন্ট, একদম পরীক্ষায় যা 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 আসবে সেইগুলো। তো এইরকম বই, মানে আমাদের আড্ডা 24/7 এর বই এরকম নিতে হবে এরকম না, যে কোনো পাবলিকেশনের এইরকম বই, এটা তোমার থার্ড স্টেপ। এবার তুমি নিজেকে গুছাচ্ছ পরীক্ষার জন্য। 4 নাম্বার পয়েন্ট, এমসিকিউ ক্লাস। এবার প্রথমে নয়, কনসেপ্ট তোমার রেডি, আর কত কনসেপ্ট পড়বে, কনসেপ্ট রিভাইজ দিয়ে কোনো লাভ নেই। এবার এমসিকিউ ক্লাস তোমায় করতে হবে এটা বোঝার জন্য যে তোমার রিভিশন যাতে ঠিকঠাক হয়, কোন কোশ্চেন গুলোয় তুমি আটকে যাচ্ছ সেই কোশ্চেন গুলো বেশি করে প্র্যাকটিস করা, এর জন্য তোমার দরকার এমসিকিউ ক্লাস। একই ব্যাপার, যারা আমাদের কোনো এমসিকিউ ব্যাচের স্টুডেন্ট তারা আড্ডা 24/7 অ্যাপের মধ্যে এরকম এমসিকিউ ক্লাস পেয়ে যাবে। যারা আমাদের কোনো ব্যাচের স্টুডেন্ট না, তারা ফ্রিতে আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলেই তোমরা এরকম ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। এটা তোমার স্টেপ 4। স্টেপ 5 এবং রিসোর্স নাম্বার 5 যেটা তোমার দরকার, এটা হচ্ছে মক টেস্ট। এবার সবকিছু ডান, তোমার কনসেপ্ট পড়ে, এমসিকিউ দিয়ে, টু দা পয়েন্ট স্টাডি ম্যাটেরিয়াল পড়ে পুরো রেডি, তুমি পরীক্ষায় যাবে। পরীক্ষায় যাওয়ার আগে মক প্র্যাকটিস। মক মানে নকল, নেকি। আসল পরীক্ষার আগে নকল পরীক্ষা দিয়ে নিজেকে পরীক্ষা ফিল্ডটায় তৈরি করা, এক্স্যাক্ট ওই টাইম ধরে টাইম ম্যানেজমেন্ট স্কিল ওই লেভেলের প্র্যাকটিসটায় পৌঁছে দেওয়া লাস্ট 1.5-2 মাস। ওকে, মক টেস্ট কি ব্যাপার, তুমি যে ইনস্টিটিউটের স্টুডেন্ট তারা তোমাকে দেবে,
বাড়িতে বসে পড়াশোনা করলে ভালো কোনো মক টেস্টের বই বা অনলাইন মক টেস্ট কোনো জায়গা থেকে নিয়ে নেবে, ঠিক আছে? যেমন ধরো এখানে আছে এই যে WBCS এর, যদি ধরো তুমি বাড়িতে বসে প্রিপারেশন করছো, ঠিক আছে, বা অন্য কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট, এরকম মক টেস্টের আড্ডা 24/7 এর এটা অন্য যে কোনো ভালো জায়গার বা আমাদের যে কোনো জায়গা থেকে এরকম বই কিনে নিলে মক টেস্টের, বা অনলাইন কোথাও এনরোল করে নিলে মক টেস্টে, ঠিক আছে? যারা আমাদের স্টুডেন্ট তারা তো এগুলো এমনি বাড়িতে ফ্রিতে পেয়ে যাও। তো লাস্টে হচ্ছে তোমার মক টেস্ট, তোমার স্পিডের জন্য এবং টাইম ম্যানেজমেন্ট স্কিলের জন্য। এই 5টা জিনিস, 5টা রিসোর্স তোমার দরকার। এছাড়া একটি জিনিসও তোমার দরকার নেই। এবং 5টা জিনিসকে আমি যে সিকোয়েন্সে বললাম ঠিক সেই সিকোয়েন্সেই মেনটেন করো। যদি এটা মেনটেন করে 8-10 মাস চলতে পারো, ওয়াই 8-10 মাস? কারণ অথেন্টিক বই আর অথেন্টিক ক্লাস দুটো একসঙ্গে, এই স্টেপ 1 আর প্লাস স্টেপ 2 এই দুটো করতে তোমার টাইম লেগে যাবে 5 মাস। স্টেপ 3-4 পয়েন্ট স্টাডি মেটেরিয়াল আর এমসিকিউ ক্লাস, এই স্টেপ 3-4 করতে তোমার টাইম লেগে যাবে আরো 3 মাস। 5 আর 3 8 মাস, আর লাস্ট 2 মাস তুমি খালি মক টেস্ট দেবে। এই তোমার 10 মাসের প্রিপারেশন তুমি যদি চালাতে পারো, তাহলে এই যে 2024-এ এতগুলো পরীক্ষা হবে, এই পরীক্ষার মধ্যে একটা সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করা তোমার কাছে আহামরি বিশাল বড় কিছু ব্যাপার হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, যারা ধরো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে বলে ভাবছো, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট গ্রুপে তুমি নর্মালি জয়েন হয়ে থাকতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে নাও, সেখানে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। কি নাম্বার স্যার? 6291796360। আরো একবার বলছি, 6291796360। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে, তোমার কাছে গ্রুপের লিংক পৌঁছে যাবে, তুমি ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে থাকবে, সবার জন্য ফ্রি অফ কস্ট, ঠিক আছে? এটা তুমি গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে যে স্যার আমি কি করে কোনো ব্যাচে যদি চাই আড্ডা 24/7 এ ভর্তি হব? ভর্তি হওয়ার জন্য আড্ডা 24/7 অ্যাপে গিয়ে তোমাকে লগ ইন করার সময় সিলেক্ট করতে হবে তুমি কোন এক্সামের জন্য প্রিপেয়ার করছো, ওটাই তোমায় সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, স্টেট এক্সাম এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল। এই ক্যাটাগরি তুমি সিলেক্ট করে রাখলে ডান দিকে নিচে দেখবে স্টোর বলে অপশন আছে, সেইখানে গিয়ে তুমি এক একটা দেখবে WBS, ঠিক আছে, রেল, এরকম বলে বিভিন্ন ট্যাগ আছে, এগুলোকে তুমি এরকম সরাতেও পারবে, রাইট সোয়াইপ লেফট সোয়াইপ করে ক্লিক করলে আলাদা আলাদা ব্যাচ ইত্যাদি পেয়ে যাবে, যেটা যে ব্যাচ তোমার নিজের দরকার মনে হবে চাইলে ভর্তি হতে পারো। যদি অন্য কোনো ইনস্টিটিউটে অলরেডি ভর্তি হয়ে গিয়ে থাকো, তাহলে নতুন করে আর ভর্তি হওয়ার দরকার নেই, তাহলে আমাদের ইউটিউব থেকে ক্লাস করো। আর যদি একদম বিগিনার হও, তাহলে এখানে ভর্তি হয়ে এখানেও প্রিপারেশন করতে পারো। আর Y219 এই কুপন কোডটা তোমার খাতায় লিখে রাখো, তুমি যখন কোনো ব্যাচে ভর্তি হবে এই কুপন কোডটা তুমি যদি অ্যাপে বসাও, তাহলে তোমার অনেকটা টাকা ডিসকাউন্ট হয়ে যাবে যে কোনো ব্যাচের ওপর, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। কোনো যদি কোয়ারিজ ইত্যাদি থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। আবারও বলছি, লাইফ খুব সিম্পল, লাইফকে জটিল করো না। যে 5টা স্টেপ বললাম, স্টেপ বাই স্টেপ বললাম, এই 5টা স্টেপ 10 মাস ফলো করো। আমি বলবো না তুমি যে এই যে 20টা এক্সাম আমি দেখিয়েছি তার 20টাই তুমি পেয়ে যাবে, বাট একটা চাকরি তুমি পেয়ে যাবে, বাট ওই স্টেপটা ফলো করো খুব সিম্পল ভাবে, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না জীবনে, দেখে নিও, 1 বছর পর তুমি নিজেই জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, খুব ভালো হোক, অল দ্য বেস্ট।